কিন্তু 7 নম্বরে হচ্ছে তোমার 7 নম্বর হচ্ছে কীর্তন। এই থাকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বলা করার মধ্যে কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করিবেন। আমি আপনাদের দীর্ঘ আলহামদুলিল্লাহ সব প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে আবার কর্তৃপক্ষ আবার 10 মিনিট কথা বলার জন্য সময় দিয়েছেন। আপনারা মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন এবং আল্লাহ তাআলা মহিলা সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য আমি চেষ্টা করিব। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। ওয়াকার আল্লাহ তাআলা বললেন, হে মহিলারা, তোমরা প্রাচীন যুগের মহিলাদের মতো তোমরা প্রদর্শনী করিয়ে তোমরা বাইরে তোমরা ঘোরাফেরা করিও না। রাস্তায় ঘাটে হাটে বাজারে তোমরা ওই রকম ভাবে তোমরা বেপর্দা ভাবে তোমরা চলাফেরা করিও না। তোমরা গৃহে প্রবেশ করো। গৃহে প্রবেশ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের শরীরটা তোমাদের চাদর দিয়ে তোমাদের বোরখা দিয়ে তোমরা কি করিবে? শরীরটাকে আবৃত করে রাখিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিজ যাকাতা, আর তোমরা সালাতকে আদায় করবে এবং যাকাত দিবে। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আর কি করিবে? তোমরা আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করিবে। আজকে দেখা যায় নামাজি আজকে নাই। নামাজ, এই নামাজ হচ্ছে কি জিনিস? নামাজ সব খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। এই নামাজ আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, নামাজ হচ্ছে যাবতীয় খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখে। নামাজে বিরত রাখে। নামাজ সব খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। আজকে মহিলাদের সম্পর্কে কয়েকটি কথা বলে যাব। মহিলাদের সতী সাবতী মহিলা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তি 70 জন ওলির চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা সতী সাবতী মহিলা 5 জায়গায় নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা পুশিদায় চলাফেরা করে, স্বামীর আনুগত্য করে, হ্যাঁ, আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই মহিলার জন্য ওই মহিলার 70 জন ওলির চেয়েও বেশি সব তাদের আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, কত বড় সব! এই সব কিন্তু আজকে মহিলারা বুঝে না। আল্লাহ তাআলা বললেন, আমি মহিলা এবং পুরুষের 10টি গুণের কথা বলে আমি শেষ করিব।
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ও কারিমের মধ্যে পুরুষের কথা অনেক জায়গায় আমরা শুনতে পাই, কিন্তু মহিলাদের তো আমরা কোনো কথা শুনি না। তখন আল্লাহ তাআলা এই সূরা আহজাবের আয়াত নাযিল করলেন। 14 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা উভয় পুরুষ এবং নারীর 10টা গুণের কথা আল্লাহ তাআলা জানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুনবেন? 10টি গুণের কথা শুনবেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী। এই 10টা গুণের মধ্যে একটা গুণ আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, অর্থাৎ মুসলমান পুরুষ, মুসলমান নারী। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি, আর বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারী। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতিন, আর আল্লাহ তাআলার আনুগত্যকারী পুরুষ এবং আল্লাহ তাআলার আনুগত্যকারী নারী। আল্লাহ তাআলা এরপরে বললেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আর সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আর ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত, আর বিনীত পুরুষ এবং বিনীত নারী। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সায়িমিনা ওয়াস-সায়িমাতি, আর ওযাবরত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, আর দানশীল পুরুষ আর দানশীল নারী। দানশীল পুরুষ এবং দানশীল নারী। কিন্তু আজকে দেখা যায় অনেক মহিলা দান করতে চায় না, দান করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন যে দানশীল পুরুষ, দানশীল নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ, দানশীল নারী। ওয়াস-সায়িমিনা ওয়াস-সায়িমাতি, ওযাবরত পালনকারী পুরুষ এবং ওযাবরত পালনকারী নারী। নারীরা কিন্তু রোজা রাখে, খুব রোজা রাখে। আর সেই কথাই আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন, রোজা ব্রত পালনকারী পুরুষ এবং রোজা ব্রত পালনকারী নারী। এরপরে বললেন আল্লাহ তাআলা, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাতি, আর যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারী। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতিন, আর অধিক আল্লাহর জিকিরকারী পুরুষ, অধিক আল্লাহর জিকিরকারী মহিলা, নারী। উভয়ের কথা আল্লাহ তাআলা বলছেন।
এই 10টি গুণ, এই 10টি গুণ যারা মেনে চলিবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর আল্লাহ তাআলা তাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন, তাদেরকে মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা কি বলেছেন?